ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 যা থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও বা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট বলতে পারো। তোমাদের পরীক্ষা কিন্তু এগিয়ে এসেছে এবং পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে তার সম্পূর্ণ রুটিন আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রোভাইড করে দিচ্ছি। তো অবশ্যই প্রচুর বন্ধুদের শেয়ার করো এবং যাতে সকলে দেখে হেল্প পেতে পারে। আর তোমরা অবশ্যই খাতা সামনে রাখো, খাতায় লিখে নাও, কারণ বিষয়টা হচ্ছে সাবজেক্ট যেহেতু অনেক, যার সাবজেক্ট যেদিন পড়বে আমি পরপর বলে যাবো, যেদিন যার সাবজেক্ট পড়বে সেদিনটা তার খাতায় তাই লিখে নেবে। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ বলে যাচ্ছি, সব পড়া দেখতে থাকো। আর একটা জিনিস কি বলছি শোনো, বিষয়টা হচ্ছে তোমাদের যে পরীক্ষা সেটা কিন্তু শুরু হচ্ছে সেপ্টেম্বরে 8 তারিখ থেকে। সেপ্টেম্বরে 8 তারিখে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। তাহলে এবার স্টেপ বাই স্টেপ সবটা দেখতে থাকো। দেখো, সেপ্টেম্বরের 8 তারিখ অর্থাৎ 2025 সেপ্টেম্বরের 8 তারিখ তোমাদের যে থার্ড সেমিস্টারের পরীক্ষা ক্লাস 12 সেটা শুরু হতে চলেছে। প্রথম পরীক্ষা তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। তো যার যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ রয়েছে তার সেই পরীক্ষা সেদিন পড়ছে, অর্থাৎ তোমাদের যাদের বাংলা তাদের বাংলা, যাদের ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, যাদের হিন্দি, যাদের উর্দু সংস্কৃত যা রয়েছে সেটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। সেটা 9 তারিখে বৃত্তিমূলক পরীক্ষা, সেটা তোমার দেখার দরকার নেই। তাহলে 8 তারিখ তোমাদের পড়ছে হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, 9 তারিখ তোমাদের পরীক্ষা থাকছে না। 10 তারিখে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তাহলে যারা বাংলা মিডিয়ামতে পড়ছো তাদের বাংলা 8 তারিখে এবং ইংলিশ পড়ছে তোমাদের 10 তারিখে। ঠিক আছে, 11 তারিখে কি কি পরীক্ষা পড়ছে দেখে নাও। 11 তারিখে তোমাদের এই সাবজেক্টগুলি থাকে, তাহলে তোমরা 11 তারিখটা লিখে নেবে, ভিডিও পজ করে লিখে নেবে। 11 তারিখে আছে ইকোনমিক্স, ঠিক আছে, সায়েন্স অফ অল বিং, অ্যাপ্লাইড এআই আর অ্যানথ্রোপোলজি এগুলো রয়েছে। আর 12 তারিখে 12 সেপ্টেম্বর ফিজিক্স রয়েছে, নিউট্রিশন রয়েছে, এডুকেশন রয়েছে, অ্যাকাউন্টেন্সি রয়েছে। তাহলে 12 তারিখে তাদের যেগুলো পড়ছে যার যেটা সেটা লিখে নেবে। 13 তারিখে কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইভিএস বা এনভায়রনমেন্টাল স্টাডিজ যেটা সেটা, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্টস এটা পড়ছে 13 তারিখে। 15 তারিখে 14 তারিখে কোনো পরীক্ষা নেই। 15 সেপ্টেম্বর স্ট্যাটিস্টিক্স, সাইকোলজি, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ দ্য অডিটিং, তারপরে আছে হিস্ট্রি ইতিহাস রয়েছে। 16 তারিখে কেমিস্ট্রি, জিওগ্রাফি, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ম্যানেজমেন্ট আর বিজনেস স্টাডিজ এটা রয়েছে তোমার 16 তারিখে। 18 তারিখে রয়েছে ফিলোজফি, শুধুমাত্র ফিলোজফি রয়েছে 18 তারিখে, আর কোনো পরীক্ষা নেই। 19 সেপ্টেম্বর ম্যাথামেটিক্স রয়েছে, এগ্রিকালচার রয়েছে, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত রয়েছে, পার্সিয়ান, অ্যারাবিক। অর্থাৎ যার যেটা তোমার সেটা নেবে, কারণ অনেক সাবজেক্ট পার্টিকুলার এভাবে দেওয়া থাকে না। তাহলে যেই তারিখে এই পরীক্ষাগুলো হবে, তাহলে তোমাদের এই যদি সেই সাবজেক্টটা থাকে তাহলে সেই তারিখ দিয়ে তোমরা একটু লিখে নেবে। 20 তারিখে সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স অ্যান্ড সোশিওলজি এগুলো রয়েছে তোমার 20 তারিখে। 22 তারিখে লাস্ট পরীক্ষা বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড কস্টিং অ্যান্ড ট্যাক্সন এইগুলো রয়েছে। এই শুরু হচ্ছে তোমাদের তাহলে 8 তারিখ থেকে আর শেষ হচ্ছে 22 তারিখে। এবং তার মধ্যে আমি যে ডেটগুলো বললাম সেই ডেটে তোমার যে সাবজেক্ট থাকবে সেই ডেটটা নিয়ে তুমি খাতায় লিখে নাও এবং সেইভাবে প্রস্তুতি শুরু করে দাও, কারণ টাইম খুবই কম। এটা চলছে দেখতে পাচ্ছ, আজকে আমি রেকর্ড করছি, আজকে মে মাসে আজকে 11 তারিখ। তাহলে মে মাসে 11 তারিখ, মে মাস, জুন জুলাই আগস্ট আর 3 মাস রয়েছে। আর ক্লাস 11-এর মতো 12-এর ফাঁকি মারলে হবে না, কারণ তোমাদের প্রচুর কমেন্ট আমি রিপ্লাই করেছি, যে কমেন্টে তোমাদের প্রশ্ন যা সাপ্লিক হয়ে যাবে কিনা, আমাদের সেমিস্টার 1-এ আটকে দেবে কিনা, 2-এ আটকে দেবে না, এরকম প্রচুর কোশ্চেন কিন্তু আমি পেয়েছি। গ্রেস মার্ক দিয়ে পার করবে কিনা, গ্রেস মার্ক দিয়ে আমাদের পাস করিয়ে দেবে কিনা, এরকম প্রচুর কোশ্চেন কিন্তু আমরা পেয়েছি। তো আবার যাতে সেই সমস্ত কোশ্চেনের সম্মুখীন আমাদের না হতে হয়, তোমরা অবশ্যই ভালোভাবে পড়ানো শুরু করে দাও। আর বেটার রেজাল্ট করতে আমরা ইংলিশের জন্য সর্বদা সব রকমভাবে হেল্প করে চলেছি। তো অবশ্যই ইংলিশের হেল্প পাওয়ার জন্য আমাদের রেগুলার ওয়েতে ক্লাসগুলো ফলো করো। আশা করি ইংলিশে বেটার রেজাল্ট করতে আমাদের চ্যানেল তোমাদেরকে ভীষণভাবে হেল্প করবে। সো ভালো থেকো, প্রচুর বন্ধুদের শেয়ার করো যাতে সকলে দেখে হেল্প পেতে পারে। আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে যুক্ত হয়ে যাও। আর দেখো নিচে জয়েন অপশানে টাচ করে তোমরা কিন্তু রেগুলার মক টেস্ট দিতে পারো, অর্থাৎ রেগুলার পরীক্ষা দিতে পারো, দিয়ে কিন্তু তোমাদের প্রিপারেশন যাচাই করে নিতে পারো। ভালো থেকো, বাই।